আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, জানিয়ে দেব আজকের বিশেষ সংবাদ। সাগর রুনি হত্যা মামলার তদন্ত নিয়ে যা বলল র্যাব। আরো থাকছে স্বামীকে হত্যার অভিযোগ, লাশ 9 টুকরো করে ফেলা হয় সেপটিক ট্যাঙ্কে। সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহরুন রুনি হত্যা মামলার তদন্তে বিভিন্ন সংস্থার অভিজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্যাক্স ফোর্স গঠন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে তদন্ত শেষে 6 মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সাগর রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কিনা কিংবা র্যাব ব্যর্থ কিনা প্রশ্ন রাখা হয় র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌসের কাছে। বুধবার 2 অক্টোবর দুপুরে রাজধানীর কাউরান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন র্যাবের এই কর্মকর্তা। সাগর রুনির মামলা তদন্ত করতে র্যাব ব্যর্থ কিনা এমন প্রশ্নের জবাব লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস বলেন, তদন্ত আরো বেগবান করার জন্য হাইকোর্ট মনে করেছেন আরো অভিজ্ঞ লোক দরকার, যারা এই ধরনের কাজে পারদর্শী তাদের অন্তর্ভুক্ত করে ট্যাক্স ফোর্স গঠন করতে বলা হয়েছে। এতে যদি র্যাবের কোনো সহায়তা লাগে আমরা যে কোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত আছি। সাগর রুনির হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দিতে বিগত সরকারের কোনো চাপ ছিল কিনা এমন প্রশ্নের জবাবে র্যাবের মুখপাত্র বলেন, তদন্তের জন্য আরো অভিজ্ঞদের নিয়ে ট্যাক্স ফোর্স গঠন করা হয়েছে। পালিয়ে যাননি র্যাবের কোনো সদস্য। আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিভিন্ন বাহিনীর সদস্যরা কর্মবিরতিতে গেলেও কোনো র্যাব সদস্য কর্মবিরতিতে যাননি এবং কোনো র্যাব সদস্য পালিয়ে যাননি। আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, র্যাবের হেলিকপ্টার থেকে শুধুমাত্র টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল। বিষয়টি নিয়েও র্যাব সদর দপ্তর থেকেও বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে। আর এক প্রশ্নের জবাবে র্যাবের এ কর্মকর্তা বলেন, ছাত্র জনতার উপর র্যাবের পক্ষ থেকে কোনো গুলি করা হয়নি। যদি আপনাদের সাংবাদিকদের কাছে কোনো অভিযোগ থাকে তবে আমরা তা খতিয়ে দেখব। স্বামীকে হত্যার অভিযোগ, লাশ 9 টুকরো করে ফেলা হয় সেপটিক ট্যাঙ্কে। ব্রাহ্মণবাড়িয়ায় বাঞ্চারামপুর পারিবারিক কলহের জেরে স্বামী তরুণ মিয়াকে 70 হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযোগ ওঠে বৃদ্ধ স্বামীকে হত্যার পর মরদেহ 9 টুকরো করে পলিথিনে পেঁচিয়ে পাশের বাড়ির সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন স্ত্রী মোমেনা বেগম। পরে স্বামী নিখোঁজ হয়েছেন বলে প্রচারণা চালাতে থাকেন। গত শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন অরুণ মিয়া। হত্যার 4 দিন পর মঙ্গলবার 1 অক্টোবর রাত 10টার দিকে ফরদাবাদ গ্রাম থেকে খণ্ডিত মরদেহ উদ্ধার করে থানা পুলিশ। এই ঘটনায় স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকি আক্তারকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মঙ্গলবার রাতে প্রথম স্ত্রীর ছেলে লুৎফর রহমান রুবেল বাদী হয়ে সৎমা মোমেনা বেগম ও সৎ বোন লাকি আক্তারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। বাঞ্চারামপুর মডেল থানা পরিদর্শক তদন্ত সুজন কুমার পাল জানান, পারিবারিক কলহের জেরে দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম স্বামী অরুণ মিয়াকে মাথায় শাবল দিয়ে আঘাত করলে তার মৃত্যু হয়। মোমেনা লাশ 9 টুকরো করে 9টি পলিথিনে বেঁধে পার্শ্ববর্তী সৌদি প্রবাসী মনির মিয়ার সেপটিক ট্যাঙ্কে ফেলে দেন। মঙ্গলবার রাতে ওই সেপটিক ট্যাঙ্কে থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী সেখানে পলিথিনগুলো দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাঙ্ক থেকে একে একে 9টি পলিথিন ইট মোড়ানো অবস্থায় উদ্ধার করে অরুণ মিয়ার ছেলে মরদেহ তার বাবার বলে শনাক্ত করেন। এ ঘটনায় অরুণ মিয়ার দ্বিতীয় স্ত্রী মোমেনা বেগম ও মেয়ে লাকিকে আটক করে থানায় আনা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।